আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামের মাজিদের সূরা ফুসসিলত এর 30 নং আয়াতের আংশিক আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আল্লাযীনা ক্বালু যারা বলে রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের প্রতিপালক, সুম্মা ইসতাকামু এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এমন কিছু মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক জাল্লা শানুহু বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু মুসলমান বান্দা মুমিন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আছে যারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিপালক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, তাতানাজ্জালুল আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদের সম্মুখে প্রেরণ করেন, তাদের কাছে পাঠায় এবং ওই সমস্ত ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভয় নাই, কবরের জিন্দেগির মধ্যে কোনো ভয় নাই, ফুলসিরাতের জিন্দেগির মধ্যে কোনো ভয় নাই, হাশর মিজানের মধ্যে কোনো ভয় নাই। বলে সুবহানাল্লাহ। আর বলতেছেন ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো ধরনের চিন্তা করতে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আগে থেকেই আমি চিন্তা করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করতেছেন, ওয়াবশিরু বিল জান্নাহ, এবং তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন ওই সমস্ত মুমিন বান্দা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রতিপালক হিসেবে জানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা যখন পাঠায় তখন বলে তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাফসীরে বাইজাফের মধ্যে, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে যে সমস্ত লেখকরা তাফসীর লিখেছে তারা ইরশাদ করতেছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের প্রত্যেকের জন্য সুসংবাদ দিতেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দা, যারা দুনিয়ার জমিন থেকে পর্দা করবে, যারা দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে চলে যাবে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন জান্নাতের। বলুন সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ দিচ্ছে? জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, কেউ আগে যাব কেউ পরে যাব, আমরা যে এখান থেকে ঘরের মধ্যে ফিরবো তারও কোনো গ্যারান্টি আমাদের হাতে নেই, ঠিক কিনা? আমরা যে এক মিনিট যে বাঁচবো, এক মিনিট যে মায়ের সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো, আত্মীয় স্বজন ভাই বোনের সাথে কথা বলবো, এই সুযোগটাও আমাদের হাতে নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় সেকেন্ডের মধ্যে আমাদের প্রাণ রূহগুলোকে ছিনিয়ে নিতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক যদি চায় মালাকুল মউত যখন ইচ্ছা তখন পাঠিয়ে দিতে পারে। তাই জন্য আমার দয়াল নবী বলতেছেন এমন কিছু মুমিন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন এমন কিছু মানুষের জন্য দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুটা হবে অতি উত্তম, অতি আরামদায়ক, অতি আনন্দের। বলুন সুবহানাল্লাহ। এমন কিছু মুমিন বান্দা খাসিয়ত আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত কাজ যদি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের
3116 নম্বর হাদিসে মুবারাকা আমার দয়াল নবী ইরশাদ করতেছেন আন মুআজ ইবনে জাবাল قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله محمد رسول الله دخل الجنة হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন আমার দয়াল নবী ইরশাদ করতেছেন দয়াল নবী বলতেছেন মান কানা আখিরু কালামিহি যার আখির কালাম যার মওতের শেষে যে ব্যক্তি বিছানার সাথে শুয়ে গিয়েছে তার শেষ কালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি হয় দাখালাল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্থান জান্নাতের মধ্যে করে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ যে মৃত্যুর সময় অন্তিম সময়ে শেষ সময়ে যার জবান দিয়ে কালিমা বের হবে যার জবান থেকে কি বের হবে কালিমা বের হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আমার দয়াল নবী বলেছেন তার জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় যদি কি কালিমা পড়তে পারে তার জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরাদ্দ বলুন সুবহানাল্লাহ এরপর আমার দয়াল নবী আরো ইরশাদ করতেছেন আর বলতেছেন হে আমার উম্মতে মুহাম্মাদি শুধুমাত্র কিন্তু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন ওই সমস্ত মুসলমান মুমিন বান্দার জন্য নাসাই শরীফের 1828 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবী ইরশাদ করতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعراق الجبين أبي هريرة رضي الله تعالى তিনি বর্ণনা করেন আমার দয়াল নবী মায়ার নবী ইরশাদ করতেছেন মাউতুল মুমিন বিআরাকিল জাবিল যাদের মৌতের সময় যাদের শেষ লগ্নে বিছানার সাথে পড়ে আছে তাদের কপাল দিয়ে যদি ঘাম যদি বের হয় তাদের কপাল দিয়ে যদি কি ঘাম বের হয় তাদের জন্য ওই মৃত্যুটা হচ্ছে একটা আরামদায়ক মৃত্যু একটা আনন্দদায়ক মৃত্যু বলুন না সুবহানাল্লাহ মৃত্যুর সময় যার কপালের মধ্যে কি আসবে ঘাম আসবে আসে না দেখবেন অনেক নেককার অনেক বুজুর্গ বান্দা আছে যাদের মতের সময় হয়ে যায় পুরো শরীর ঘামে পুরো শরীর কি করে ঘামে আপনার কপাল ঘামে ভিজে যায় শরীর ঘামে ভিজে যায় ভিজে কাপড় দিয়ে মুছতে হয় ঠিক কিনা তাই জন্য আমার দয়াল নবী বলতেছেন তাদের জন্য খুশনসিব যারা মৃত্যুর আগে তাদের শরীর মুবারক ঘামবে শরীর মুবারক কি করবে ঘামবে তাদের জন্য মৃত্যুটা হচ্ছে কি খুশনসিব বলুন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসে মুবারাকা আমার দয়াল নবী ইরশাদ করতেছেন عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وفاه الله فتنة القبر عن عبد الله بن عمر رضي الله تعالى তিনি বর্ণনা করতেছেন আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করবে কি করবে জুমার দিন ইন্তেকাল করবে আও লাইলাতুল জুমআহ অথবা জুমার রাতে ইন্তেকাল করবে যে জুমার দিন অথবা জুমার রাতে করবে ইন্তেকাল করবে অর্থাৎ আপনার বৃহস্পতিবার মাগরিব থেকে বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়টার মধ্যে যে ইন্তেকাল করবে আমার দয়াল নবী ইরশাদ করতেছেন ইল্লা ওয়াল্লাহু ফিতনাতাল কবর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই কবরের মধ্যে যত ধরনের আযাব রয়েছে যত ধরনের কষ্ট
যত ধরনের আযাবের ফেরেশতা রয়েছে সমস্ত ধরনের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। নিয়ত থাকতে হবে যে আমি যদি জুমার দিন যদি মরি সেই দিনটা আমার জন্য বরকতময় হবে, আনন্দদায়ক হবে। বলুন সুবহানাল্লাহ। যদি সেই দিন যদি মৃত্যুবরণ করতে পারে তার জন্য খুশনসিব, দয়াল নবীর শাফাআত তার জন্য নসিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়ত থাকতে হবে, আমাদের দিল পরিষ্কার রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন মৃত্যু দিও যে মৃত্যুর মাধ্যমে আমি যেন দয়াল নবীর শাফাআত পেতে পারি। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে মুবারাকা আমার দয়াল নবী আরো ইরশাদ করতেছেন আমাদের জন্য বান্দারে, শুধুমাত্র তাই নয়, যদি কোনো বান্দাকে যদি আমি পরিবর্তন করতে যদি চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সেই বান্দাকে পরিবর্তন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করলো, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর সে খারাপ কাজের সাথে লিপ্ত আছে, সে এমন একটা সময় যখন তার কাছে যখন আসলো, এমন একটা বিপদের মধ্যে যখন পড়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আমি যদি এই বিপদ থেকে যদি রক্ষা হতে পারি তাহলে আমার জীবনে যত ধরনের আমি গুনাহ করেছি ওই সমস্ত গুনার কাছ থেকে আমি নিজেকে হেফাজত করব। নিয়ত করে কে নিয়ত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে আমার কাছে নিয়ত করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে আমি হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। কি করব? বিপদ থেকে হেফাজত করব। আমার দয়াল নবী বলতেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়র, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ভালো হওয়ার জন্য যখন ইচ্ছা করে, ভালো করার জন্য যখন ইচ্ছা করে, ইস্তা'মালাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কল্যাণময় কাজ করাবে। বলুন সুবহানাল্লাহ। তাকে দিয়ে কি করাবে? কল্যাণময় কাজ করাবে। ফাকিলা কাইফা ইস্তা'মিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে তার দ্বারা কল্যাণময় কাজ হবে? তখন আমার দয়াল নবী বলতেছেন, ক্বাল ওয়াফাকুহু লিআমালিস সালিহা ক্বাবলাল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর আগে দুনিয়ার জমিনের মধ্যে তাকে দিয়ে ভালো কাজ করাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় তাকে দিয়ে ভালো কাজ করানোর জন্য আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব কিছুই পারে। আল্লাহ যদি চায় যে আমি বান্দাটাকে পরিবর্তন করাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করে দেখাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় এখন ভূমিকম্প হবে, এখনই ভূমিকম্প হতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন চায় এমন কিছু দুনিয়ার জমিনের মধ্যে নাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারকে অমান্য করবে। আমরা বান্দা হিসেবে আমরা অমান্য করতে পারি, আমরা কথা নাও শুনতে পারি, কিন্তু যত ধরনের গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি, যত ধরনের মাখলুকাত আল্লাহ পাক জাল্লা শানহু সৃষ্টি করেছে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দাবিদারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে মান্য করে চলে। শুধু দুনিয়াতে নয়, আখিরাতে নয়, কবরে নয়, হাসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার শুনতে হবে। বলুন সুবহানাল্লাহ। এরপর হাদিসে মুবারাকা মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসে মুবারাকা আমার দয়াল নবী ইরশাদ করতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون شهيدا فيكم قالوا يا رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فهو شهيد قال أن شهداء أمتي إذا قليل قالوا فمن هم يا رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فهو شهيد ومن مات في الطاغوت فهو في شهيد ومن مات في البتن فهو شهيد